আজ পর্যন্ত পৃথিবীর সমস্ত কাফেররা পরাজিত হয়েছে। আজ পর্যন্ত পৃথিবীর কোন কাফের আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। পারছে? কিয়ামত তক পারবে? এরপরে আসলো আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় চ্যালেঞ্জ। আমার দিকে তাকান, এই দিক তাকান। দ্বিতীয় চ্যালেঞ্জ আসলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদে ঘোষণা করে তার হাবিবের মাধ্যমে চ্যালেঞ্জ করলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাআতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং কাফেরেরা বলছে এই কোরআন আপনারই রচিত, আপনি তাদেরকে বলুন কোরআনের মতো কোরআন লাগবে না, বরং আল্লাহর কোরআনের 10টি সূরার মতো সূরা তৈরি করে এনে দেখাও তো দেখি। ১৫০০ বছর আগে কাফেররা আমার আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। ১৫০০ বছর পার হয়েছে, আজ পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। জালিকাল কিতাব, জোরে বলতে হবে, জালিকাল কিতাব। সুবহানাল্লাহ কইবেন না? কিছুদিন পর আল্লাহর পক্ষ থেকে তৃতীয় চ্যালেঞ্জ আসলো। আল্লাহ ঘোষণা করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বললেন, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ এই মহাগ্রন্থ কোরআনকে যারা সন্দেহ করো, কোরআনের মতো একটি কিতাব আনার দরকার নাই, তা তো পারো নাই, পারবা না। 10টি সূরার মতো সূরা আনারও দরকার নাই, তাও তো পারো নাই, পারবে না তোমরা। ফাতু বিসূরাতিম মিন মিসলি, আমার কোরআনের সবচেয়ে ছোট্ট সূরার মতো একটা সূরা এনে দেখাও তো দেখি। আল্লাহ পাক বললেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আরে একটি কাজ করার জন্য শুধু আরবে তোমরা যারা আছো তোমরাই না, তোমাদের যত বন্ধু বান্ধব আছে আরবের বাইরে, শাম দেশে, রোমে, দামেস্কে, সিরিয়াতে, ইয়ামানে, মিশরে, সুদানে, আফ্রিকায়, সবাইরে ডাকো, সবাই বসো। তারপর আমার কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা, সূরা কাউসারের মতো একটি ছোট্ট সূরা এনে দেখাও তো দেখি। কাফেররা ১৫০০ বছর আগে আল্লাহর এই তৃতীয় চ্যালেঞ্জের কাছে মস্তক নত করে দিল। আজ পর্যন্ত কারো পক্ষে এই চ্যালেঞ্জের মোকাবেলা করা সম্ভব হয় নাই, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে।